জামানার পয়গম্বর মুসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ আমাকে একটি জাহান্নামী লোক দেখাও। আল্লাহ বললেন, মুসা রে, তিন রাস্তার মুখে যেয়ে দাঁড়ায় থাক, একটা জাহান্নামী লোক আসবে, জাহান্নামী লোক আসবে, জাহান্নামী লোক আসবে। মুসা আলাইহিস সালাম দাঁড়াই থাকলেন। হঠাৎ করে দেখলেন আল্লাহর একজন বান্দা একটা বাচ্চা কাঁধে করে নিয়ে পূর্ব দিক থেকে পশ্চিম দিক যাচ্ছে। ওই লোকটারে দেখে মুসা আলাইহিস সালাম একটু গিরমির করে বললেন, আল্লাহর নাফরমান বান্দা, তুই জাহান্নামী, তুই জাহান্নামী, এমন কাজ তুই করেছিস, আল্লাহ তোর বড় সন্তুষ্ট হয়ে গেছে, তুই জাহান্নামী। লোকটা বাচ্চা কোলে করে নিয়ে চলে গেলেন, কাঁধে করে নিয়ে চলে গেলেন। মুসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ আমাকে একটা জান্নাতি মানুষ দেখাও। আল্লাহ বললেন, ওই রাস্তায় দিয়ে দাঁড়াই থাকো। ওই রাস্তায় দাঁড়াই থাকার পরে সন্ধ্যের আগে দেখলেন যে লোকটা সকালবেলা গিয়েছিল ওই লোকটা আবার বাচ্চাটারে নিয়ে ফিরে আসতেছে। আল্লাহ বললেন, এই লোকটা জান্নাতি। মুসা আলাইহিস সালাম বলছে, আল্লাহ সব ঠিক আছে তো? আল্লাহ বলছিস কেন? সকালবেলা বললে জাহান্নামী, এখন বলতেছে জান্নাতি, তো সব ঠিক আছে তো? আল্লাহ কাছে সব ঠিক আছে। মুসা আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন, আল্লাহ কিভাবে ঠিক দেখলাম? আল্লাহ বললেন, মুসা রে, সকালবেলা ওই লোকটি যখন গিয়েছিল তখন ও ছিল আমার কাছে নাফরমান বান্দা। কিছু দূর যাওয়ার পরে কাঁধে যে বাচ্চাটা, সেই বাচ্চাটা জিজ্ঞেস করলেন, আব্বু মাঠে যে বড় একটা প্রাণী দাঁড়াইছে, ওই প্রাণীটার নাম কি? ওটার নাম উট। ওই উট কি বড়? ওর চাইতে বড় আর কি পৃথিবীতে কিছু আছে? তখন ওই লোকটি বললেন, ওর চাইতে বড় ওই পাহাড়। পাহাড়ের চাইতে বড় কি? পাহাড়ের চাইতে বড় নদী। নদীর চাইতে বড় আকাশ। আকাশের চাইতে বড় কি? তখন ওই লোকটি বললেন, আকাশের চাইতে বড় আমার রবের ক্ষমা। আকাশের চাইতে বড় আমার রবের ক্ষমা নয়? জোরে বলেন, ক্ষমা নয়? বড় আকাশের চাইতে নদী বড়, নদীর চাইতে ওই আকাশ বড়, আকাশের চাইতে আল্লাহর ক্ষমা বড়। ওই ব্যক্তি যখন আমার কাছে ক্ষমা চেয়েছে এত বড় বুক ভরা আশা নিয়ে, ও মুসা, আমি কি সেই লোকটারে ক্ষমা না করে দিয়ে থাকতে পারি? ওই লোকটা অন্তর দিয়ে আমাকে যখনই আল্লাহ বলে ডেকেছে, আমি ওর জীবনের সব গুনাহগুলো মাফ করে দিয়েছি। এখানে যতগুলো মানুষ আছে গুনাহ নেই, এইরকম তিনজন লোক হাত তোলেন তো। যে হুজুর আমার আমলনামায় কোনো গুনাহ নেই, আছে না? এই কথা বলেন, আছে না? তাহলে আজকের এই মাহফিলে কার কাছে ক্ষমা চাইবো? আরো জোরে বলেন, কার কাছে ক্ষমা চাইবো? আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ একবারও যদি নাও বলেন, অন্যায় কাজ করতেছেন, অন্যায় কাজ করলেন না, ওটাই হয়ে গেল তওবা। আমার ভাইরা, হযরত ওমরের জামানা, কার জামানা? ওমরের জামানায় পৃথিবীর মানুষ যত শান্তিতে ছিলেন, অন্য কোন জামানায় আর রাসূলের পর আর কারোর জামানায় শান্তিতে ছিল না। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা সবাই যখন ঘুমিয়ে পড়তেন, রাতের অন্ধকারে তিনি ঘোড়ায় চড়ে চড়ে ঘুরে ঘুরে দেখতেন, আর দেখতেন কার ঘরে খাবার নাই, কার পরনের কাপড় নাই, কেউ অশান্তিতে আছে। হঠাৎ করে হযরত ওমর দেখলেন, হঠাৎ করে হযরত ওমর দেখলেন, হঠাৎ করে হযরত ওমর দেখলেন একটা ঘরে, একটা ঘরে, একটা ঘরে টিম 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 করে আলো জ্বলতেছে। হযরত ওমর ঘোড়ার থেকে নামলেন, আস্তে করে বাড়ি গেলেন, যাইয়ে দেখে বুড়ি আর বুড়ির একটা মেয়ে দুই মাইফে গল্প করতেছে, মার সায় গল্প করতেছে। মা বলতেছে, মেয়েরে কতটুক দুধ হইলো? কয় দুধ হইছে এক সেরের একটু কম। এইবার বুড়ি বলতেছে, একটু পানি মিশাইয়ে ওইটাই এক সের বানাও। মেয়ে তখন বলতেছে, মা তুমি কি শোনোনি ওমরের ঘোষণা? কয় কি? কয় দুধে পানি মিশাইলে ভেজাল করলে ওমর শাস্তি দেবে। কয় তোর ওমর কোন জায়গায় বসে আছে তার ঠিক নেই, এখন তুই মিশা, ওমর দেখতে পারতেছে না। ওই মেয়েটি বলতেছে, মারে ওমর না দেখলেও ওমরের একজন মালিক আছে, সে মালিক তোমার আর মালিক। কেউ যখন দেখে না তখন সেই মালিক কিন্তু দেখে। যুবতী মেয়েটি বলতেছে, মা কেউ না দেখলি কে দেখে? বুড়ি তখন বলে, রাখতো কথাবার্তা, পানি মিশা। যুবতী মেয়ে বলল, মা আমার ঘাড়ে মুন্ডু থাকা অবস্থায় আমি পানি মিশাবো না।
বলুন তো মেয়েটার ইমানের জোর বেশি না কম? আরো জোরে বলেন, বেশি না কম? পরের দিন ওই রাত্রে বেড়ার গায়ে একটা লাল কালি দিয়ে চিহ্ন করে আসলো। পরের দিন রাজ দরবারে ডাকা হলো। বুড়ি আর বুড়ির মেয়ে ডেকে নেয়। যেই চকিদার যেই বলতেছে আপনাদের দুইজনকে খলিফাতুল মুসলিমিন ডেকেছে। মেয়ে তখন বলতে হইয়েস তো, হইয়েস তো, এবার ভুগিয়ে মরো। বুড়ি তখন বলছে ওরে পানি মিশাইতে চাইছিলাম তা মিশাইনি তো। কয় চলো দরবারে যাই, তারপর বুঝতে পারো কেন ঠ্যাঙনের জোরটা কি। দুইজন এসে বসে আছে। হযরত ওমর দরবারে দাঁড়িয়ে বললেন কালকে রাতে কি আলোচনা হচ্ছিল? বুড়ি বলতেছে শোনো ওমর, পানি মিশাইতে চাইলাম কিন্তু মিশাইনি। বসে থাকো ওখানে। বুড়ি বললেন খলিফাতুল মুসলিমিন, মানুষ ভুল করতে পারে, আমি ভুলের উদ্যোগ নিয়েছি। বুড়ি বলতেছে আমি তো মিশাইতে চাইছিলাম, মিশাইনি। ওমর বলতেছে কি বলতে চাও? কয় ওমর, যদি আমার এই মিশাইতে চাওয়াটা অন্যায় হয়ে থাকে আমাকে আল্লাহর রাস্তে মাফ করে দাও। আর আমি আজকে থেকে তওবা করছি, এরাম নিয়ে তার জীবনেও। ওমর বললেন বুড়ি তুমি চলে যাও। মেয়েটারে বসাই রেখেছে। মেয়ে বলতেছে খলিফাতুল মুসলিমিন আমার। চুপ করে বসে থাকো। মেয়ে বলতেছে যে ব্যক্তি দুধে পানি মিশাইতে চাইলো তার কিছু হইল না, আর আমার বলতে বসে থাকো। এ কি মেনে নেওয়া যায়? খানিকক্ষণ পরে মেয়ে দাঁড়াই বলতেছে ওমর, মুসলমানদের খলিফা হইছে বলে রাষ্ট্র কিনে নেওনি। বাঘের বাচ্চাদের কথা এরকমই হয়। মুসলমানদের খলিফা হইছে বলে রাজপ্রাসাদ কিনে নেওনি। আমার মা পানি মিশাইতে চাইলো, আমি জিহাদ করলাম, আর আমার মাছ ছুটি দিলে, আর আমার তুমি বসাই রেখে চাও। তোমার ক্ষমতা আছে বলে অনেক কিছু করতে চাও। কিয়ামতের দিন আমি তোমার দরবার, তোমার বিরুদ্ধে রসুলের কাছে, আল্লাহর কাছে নালিশ করব। ওমর বলতে নালিশ তুই করবি এটা আমিও জানি, আর একটু দেরি কর। হযরত ওমর ঘরে গেলেন। যেই বলতেছে স্ত্রীকে বলতেছে ছেলের বিয়ের বয়স হয়েছে, অনেক দিন থেকে পাত্রী দেখতেছো, পাত্রী খুঁজে পাও না। আজকে এমন একটা পাত্রী আমার রাজ দরবারে এসে বসে আছে, গোটা পৃথিবী যদি একদিকে রাখা হয় আর তার ঈমান যদি আর একদিকে রাখা হয়, গোটা পৃথিবীর চাইতে এই মেয়েটার ঈমানের জোর বেশি। গোটা পৃথিবী যদি এক দাড়ি পাল্লায় দেওয়া হয় আর এই মেয়েটার ঈমান যদি আর এক দাড়ি পাল্লায় দেওয়া হয়, পৃথিবীর চাইতে মেয়েটার ঈমানের জোর। এই মেয়েটা যদি পুত্রবধূ বানাতে পারি, আমার বিশ্বাস এর বংশ থেকে যত সন্তান আসবে সব হবে আল্লাহর ওলি। হযরত ওমর ওই মেয়েটার সঙ্গে তার নিজের ছেলেকে বিয়ে দিয়েছিলেন। ওই মেয়েটার পেটের থেকে একটা বাচ্চা হয়েছিল, সেই বাচ্চাটা হচ্ছে ওমর ইবনে আব্দুল আজিজ, তার মানে দ্বিতীয় ওমর বলা হয় যাকে। এর নাম ইমাম, এর নাম তওবা। আরেকটু সামনে যাব, আরেকটু সামনে যাব। হযরত ওমরের কথা বলতেছিলাম। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা রাজ দরবারে ঘোষণা করলেন কোন মদ খাইতে পারবে না, মদ খাওয়া যাবে না, মদ খাওয়া হারাম। কে বলেছেন? মদ খাইলে ৮০টা বাড়ি দেওয়া হবে। জনগণ এবার মদ খাওয়া ছেড়ে দিল। একজন মদখোর মোটেই ব্যালেন্স ঠিক রাখতে পারে না। সে চিন্তা করলো মদ আমি এলাকায় খাবো না, মদ খাবো বাইরে যেয়ে। এবার মদের বোতল নিয়ে জঙ্গলে ঘুরে ঘুরে বেড়ায় আর কয় ওমর দেখতে পাবানা। মদখোরের ভাব তো এইরকমই হয়। আমি একদিন মোটরসাইকেলে ওয়াজ করে বাড়ি যাচ্ছি, রাস্তায় একটা খেজুর গাছ কাইট হয়ে রয়েছে। আমাদের গ্রামের এক চাচা দেখি ওই খেজুর গাছের ঘাড়ে, খেজুর গাছের গায়ে ঘাড় লাগাইয়ে শুধু বলতেছে এই যেখানে কাইট হয়ে রয়েছে কেন, এই এখানে কাইট হয়ে রয়েছে কেন, এই এখানে কাইট হয়ে রয়েছে, সোজাইতে পারিস না, লোকজন যাতায়াতের সমস্যা।
আমি যেই বলতে চাচা কি খবর, কেরা? আজিজুল হুজুর। ও আচ্ছা দেখো তো বাবা, এই খেজুর গাছ কাছে রইস, আমি এর সোজা করি তাই বাড়ি যাব। তাই বললাম চাচা কোন জায়গাতে আসতেছেন? কয় নলতাতে। চাচার কাছে কোলের কাছে যেই দেখি ভগ ভগাইনে গন্ধ। তার মানে চাচা কি টেনেইছে? মাল টেনেইছে। চাচা মাল টেনে খেজুর গাছ কি করতেছে? ও সারা জীবন যদি খেজুর গাছের গায়ে ঘাড় লাগাই ঠেলে তো খেজুর গাছ সোজা হবে? এর নাম হইল মদখোর। মদখোর জঙ্গলে যে মদ খায় আর কয় ওমর পারবা না, পারবা না, তোমার আইন মদিনায়, আমাকে তুমি শায়েস্তা করতে পারবা না। হযরত ওমর গোয়েন্দা বিভাগের দ্বারা সংবাদ পাইলেন এখনো মদ খাওয়া চলছে। কোথায়? জঙ্গলে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গভীর রজনীতে রাষ্ট্রের সকল কাজ ফেলাই রেখে ঘোড়া নিয়ে জঙ্গলে ঘুরে বেড়ায়। ঘুরে বেড়ায় এক জায়গায় গাছের গায়ে ঘোড়া বেঁধে দেখে দূরে একটা আফসা মানুষ হাঁটা চলা করতেছে। হযরত ওমর চিন্তা করলেন এইটাই মনে হয় মদখোর। আর ওই ব্যক্তি গাছের গায়ে হেলান দিয়ে মদের বোতল নিয়ে গালে ঢালে আর কয় ও দেখতে পাবার। ওমর আস্তে করে পিছন দিক থেকে যেয়ে ঘাড়ে একখান হাত দিয়ে বলতে কে? মানান্তা সাহেব। মানান্তা সাহেব আপনি? কয় আমি ওমর। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ বলবেন না? যুবক কয় আপনি এখানে? কয় শুনলাম জঙ্গলের ভিতরে কিছু লোক মদ খাচ্ছে, এখন তুমিও খাচ্ছ কিনা তাই দেখার জন্য আসলাম। না 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 না, আমি ওসব তালে নেই। হযরত ওমর বললেন হাতে কি? কয় হাতে মধু। ওমর বলতেছে মধু তা তুই বাড়ি বুড়ি খাবি জঙ্গলে কেন? কয় বাড়ি অনেক ছেলে মেয়ে আছে তো সবাই ভাগ দিতে হবে তাই খাচ্ছি এখানে। হযরত ওমর বললেন বোতলটা আমার কাছে দাও, নাম পরিচয় বলো। নাম পরিচয় এন্ট্রি করে হযরত ওমর বললেন কাল সকাল 10টায় দরবারে আসবা। তোমার এই মধুর বোতলে আমি মুখ লাগাই রাখলাম, যদি কালকে প্রমাণিত হয় তোমার এটা মদ নয় মধু, রাষ্ট্রের থেকে তোমার পুরস্কৃত করা হবে। আর যদি এটা মদের বোতল হয় দুইটা শাস্তি তুমি পাবা, এক হচ্ছে মদ খাওয়ার শাস্তি আর একটা মিথ্যা কথা বলার শাস্তি। 80 আর 80 160টা বাড়ি যদি একজনের মানুষের ঘাড়ের পরে পড়ে, ওর ইনালিল্লাহ বলার সময় থাকবে? জোরে বলেন থাকবে? আর তাই বোন লোকটি কিভাবে তওবা করলো, মদের বোতল মধু হয়ে গেল।